নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদের প্রথম দিনে কিন্তু একটি ক্লাস আমি আপলোড করেছি ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে, এবং তার আগে আমি ভারতীয় দর্শন যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছি। স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে যেমনভাবে বলা রয়েছে, সোম বুধ শুক্র তোমাদের কিন্তু ক্লাস প্রতিনিয়ত আসতে রয়েছে একদম বিনামূল্যে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য। তোমরা যারা এসএলএসটি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, চেষ্টা করব পুরো প্রিপারেশনটা তোমাদের বিনামূল্যে করানো। তো তোমাদের কিন্তু এর আগেও একটা ইন্ট্রোডাকশন ক্লাস আমি দিয়েছি চারবাক দর্শনের ওপর, এবং তার সাথে সিলেবাসে ভারতীয় দর্শন যে সিলেবাস রয়েছে সেটাও কিন্তু আলোচনা করেছি। যারা এখনও দেখেনি, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক রয়েছে, তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। তো আজকে বেশি কথা আর বলবো না, খুবই ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব চারবাক দর্শনের জ্ঞানতত্ত্ব বা চারবাক এপিস্টেমোলজি। আমরা সকলেই জানি যে চারবাক দর্শনের যে বেসিক কনসেপ্ট আমরা দেখেছি, এর আগের ক্লাসে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। চারবাক দর্শন কটি প্রমাণ স্বীকার করেছেন, কটি মহাভূত স্বীকার করেছেন, প্রত্যক্ষকে তারা একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছেন। অনুমান তাদের মতে কিন্তু প্রমাণ নয়, কারণ অনুমান তারা ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারে না। তো শুধুমাত্র প্রত্যক্ষকে একমাত্র প্রমাণরূপে তারা স্বীকার করেছেন, কারণ প্রত্যক্ষই হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, এবং প্রত্যক্ষের মধ্যে দিয়েই একটা জ্ঞান সত্য এবং মিথ্যা এই সম্পর্কে বোঝা যায়। আজকে আলোচনা করব চারবাক জ্ঞানতত্ত্ব নিয়ে। দেখো, চারবাক দর্শনের যৌক্তিক ভিত্তি হলো তাদের জ্ঞানতত্ত্ব। জ্ঞানতত্ত্বে জ্ঞানের স্বরূপ, জ্ঞানের উৎস, জ্ঞানের সীমা ইত্যাদি প্রশ্ন আলোচিত হয়েছে। যথার্থ অনুভবকে বলা হয় প্রমা, এবং প্রমার করণকে বলা হয় প্রমাণ। অর্থাৎ প্রমা বা যথার্থ অনুভব দ্বারা, মানে প্রমা বা যথার্থ অনুভব যার দ্বারা হয় তাই হচ্ছে প্রমাণ। এবার তোমাদের এই যে প্রশ্নগুলো আসছে যে যথার্থ অনুভব কি, প্রমাণ কি, প্রমা কি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রতিটি দর্শন সম্প্রদায়ে স্বীকার করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। তো যারা এই ক্লাসটি দেখছো অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়বে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন থেকেই নোট ডাউন করে রাখবে। যথার্থ অনুভবকে বলা হয় প্রমা। তাহলে যথার্থ অনুভবটা কি? আমরা একটা জ্ঞানকে যখন সেটাকে সেই রূপেই জানছি, ধরো একটা পেন, আমরা যখন পেনটাকে পেন রূপেই জানছি তখন তাকে বলা হয় যথার্থ জ্ঞান। আমরা সেটাকে যথার্থ বলে বিবেচিত করেছি এবং পেন সিদ্ধান্তে এসেছি, এই যথার্থ অনুভবকে বলা হয় প্রমা। আর প্রমার করণকে বলা হয় প্রমাণ। অর্থাৎ প্রমা বা যথার্থ অনুভব যার দ্বারা হয় তাই হচ্ছে প্রমাণ। জ্ঞান তত্ত্বে চারবাকদের সিদ্ধান্ত হলো প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। জ্ঞান তত্ত্বে কিন্তু প্রত্যক্ষকে তার একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেছেন চারবাকগণরা। এই একমাত্র প্রমাণ প্রত্যক্ষের মধ্যে দিয়েই কিন্তু আমাদের যাবতীয় জ্ঞান হয়। প্রমাণ কয় প্রকার ও কি কি, এই প্রশ্ন করেছেন চারবাক দর্শনরা। এই প্রশ্নের ভারতীয় দার্শনিকদের মধ্যে যথেষ্ট মতভেদ দেখা যায়। ভারতীয় দর্শনে এই যে প্রমাণ কয় প্রকার এবং প্রমাণ কি কি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে মতভিন্নতা রয়েছে। এবং দেখো, নিচে আলোচনা করা রয়েছে চারবাক ছাড়া অন্যান্য সব ভারতীয় দর্শনে অনুমানকে প্রমাণ বলে স্বীকার করা হয়েছে। এখানে কিন্তু আগেই আমরা আলোচনা করেছি যে চারবাক দর্শন সম্প্রদায় অনুমানকে কিন্তু প্রমাণ রূপে স্বীকার করেন না, কারণ চারবাক দর্শনরা মনে করেন যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এবং প্রত্যক্ষকে আমরা যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে তার দ্বারা জানতে পারি, কিন্তু অনুমানকে আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারিনি, তাই অনুমান কিন্তু প্রমাণ নয় চারবাক দর্শন সম্প্রদায়ে। এবং একই সাথে দেখবে চারবাক দর্শনরা কিন্তু চারটি মহাভূত স্বীকার করেছেন, ক্ষিতি, অপ, তেজ, মরুত। কারণ এই ক্ষিতি, অপ, তেজ, মরুত আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কিন্তু গ্রাহ্য বিষয়। তারা কিন্তু বোম বা আকাশকে
প্রত্যক্ষ বলে মানে প্রত্যক্ষ গ্রাহ্য বলে তারা স্বীকার করেনি, এবং বোম যে একটা রয়েছে, আকাশ রয়েছে, এই মহাভূত কিন্তু তারা স্বীকার করেনি, কারণ সেটা চার্বাক দর্শনে বলেছেন যে এটা অনুমান সাপেক্ষ। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কিন্তু বোম বা আকাশকে আমরা জানতে পারিনি, এবং প্রত্যক্ষ গ্রাহ্য নয় বলেই চার্বাক দর্শনে বোম বা আকাশকে মহাভূত হিসাবে স্বীকার করেননি। চার্বাক দর্শনে 4টি মহাভূত স্বীকার করেছেন। তারপর দেখো রয়েছে এবার কোন ভারতীয় দর্শন সম্প্রদায়ে কারা কি কি প্রমাণ স্বীকার করেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা রয়েছে। তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। এইটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে আমরা বলেছি যে চার্বাক দর্শন কিন্তু একটি মাত্রই প্রমাণ স্বীকার করেছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এবং দেখো বৌদ্ধ এবং বৈশেষিক দর্শনে প্রত্যক্ষ ও অনুমানকে তারা স্বীকার করেছেন। বৌদ্ধ এবং বৈশেষিক দর্শনে প্রত্যক্ষ ও অনুমান দুটো কিন্তু স্বীকার করেছেন। চার্বাকরা একটা স্বীকার করেছেন এবং বৌদ্ধ আর বৈশেষিকরা কিন্তু দুটো প্রমাণ স্বীকার করেছেন, একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে অনুমান। সাংখ্য ও রামানুজের দর্শনে প্রত্যক্ষ, অনুমান, শব্দ স্বীকার করেছেন। সাংখ্য ও রামানুজের দর্শনে 3টে প্রমাণ স্বীকার করেছেন, একটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। তাহলে প্রথমে কি হলো, প্রথমে চার্বাক দর্শন সম্প্রদায় একটি মাত্র প্রমাণ স্বীকার করেছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। তারপরে দেখো বৌদ্ধ আর বৈশেষিক দুটোই মানে ব দিয়ে বৌদ্ধ, ব দিয়ে বৈশেষিক, এরা দুজনে কিন্তু 2টি প্রমাণ স্বীকার করেছেন, একটা প্রত্যক্ষ, একটা অনুমান। তারপরে দেখো রয়েছে সাংখ্য ও রামানুজের দর্শনে কিন্তু 3টি প্রমাণ স্বীকার করেছেন, একটা প্রত্যক্ষ, অনুমান আর একটা হচ্ছে শব্দ। তারপর দেখো রয়েছে ন্যায় দর্শনে প্রত্যক্ষ। এবার আছে ন্যায় দর্শন, এবং ন্যায় দর্শনে দেখো কটা প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ, এই 4টে কিন্তু প্রমাণ স্বীকার করা হয়েছে ন্যায় দর্শনে। দেখো স্টেপ বাই স্টেপ রয়েছে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, কে একটা প্রমাণ স্বীকার করেছেন, কে 2টো প্রমাণ, কে 3টে এবং কে 4টে। তো এখানে ন্যায় দর্শনে কিন্তু 4টে প্রমাণ স্বীকার করা হয়েছে, একটা প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তারপরে প্রভাকর মীমাংসা দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ ও অর্থাপত্তি, এই 5টি প্রমাণ স্বীকার করা হয়েছে। তোমরা জানো মীমাংসা দর্শন কিন্তু দুটো, একটা প্রভাকর মীমাংসা, একটা ভাট্ট মীমাংসা। তারা এখানে বলা রয়েছে যে যারা প্রভাকর মীমাংসা রয়েছে তারা কিন্তু 5টা প্রমাণ স্বীকার করেছেন, অতিরিক্ত প্রমাণটা কি, অর্থাপত্তি। তারপর দেখো রয়েছে অদ্বৈত বেদান্ত এবং ভাট্ট মীমাংসা, এরা কিন্তু 6টি প্রমাণ স্বীকার করেছেন। দেখো এখানে লেখা আছে যে অদ্বৈত বেদান্তি ও ভাট্ট মীমাংসা দর্শনে 5টি প্রমাণ ছাড়াও অনুপলব্ধিকে প্রমাণ বলে তারা স্বীকার করেছেন, সুতরাং তাদের মতে প্রমাণ হচ্ছে 6টি। তাহলে যদি আমরা আবার প্রথম থেকে অ্যানালাইজ করি তাহলে কি জানতে পারবো, যে চার্বাক দর্শন সম্প্রদায় একটি মাত্র প্রমাণ স্বীকার করেছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। তারপর দেখো বৌদ্ধ এবং বৈশেষিক, এই বৌদ্ধ এবং বৈশেষিক দর্শন সম্প্রদায় 2টি প্রমাণ স্বীকার করেছেন। আমি স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা লিখে নাও। 2টি প্রমাণ স্বীকার করেছেন, একটা প্রত্যক্ষ এবং অনুমান। তারপর দেখো রয়েছে সাংখ্য ও রামানুজের দর্শনে 3টে প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তারপর ন্যায় দর্শনে আবার 4টে প্রমাণ স্বীকার করেছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। প্রভাকর মীমাংসা 5টি প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ আর অর্থাপত্তি। অদ্বৈত বেদান্তি এবং ভাট্ট মীমাংসা দর্শনে 5টি প্রমাণ ছাড়াও অনুপলব্ধিকে স্বীকার করেছে, মানে অদ্বৈত বেদান্তি ও ভাট্ট মীমাংসা 6টি প্রমাণ স্বীকার করেছেন, কি কি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর হচ্ছে অনুপলব্ধি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে নেবে। দেখো চার্বাক দর্শনে কিন্তু তার জ্ঞান তত্ত্বে বলা হয়েছে যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমান কিন্তু প্রমাণ নয়। অনুমান কেন প্রমাণ নয়,
কারণ অনুমানকে আমরা প্রত্যক্ষের দ্বারা জানতে পারি না, তাই প্রত্যক্ষ গ্রাহ্য নয় অনুমান, তাই অনুমান হচ্ছে প্রমাণ নয়। তো প্রত্যক্ষ প্রমাণ কিন্তু চার্বাক দর্শন মতে তা চার্বাকেরা বলেছেন যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, কারণ প্রত্যক্ষ প্রমাণলব্ধ জ্ঞান সংশয় ও বিপর্যয় শূন্য। প্রত্যক্ষ কিন্তু একটা প্রমাণলব্ধ জ্ঞান, আর এখানে সংশয় ও বিপর্যয়ের কোনো কিছু নেই, বিপর্যয় শূন্য। একটি বিষয়ের বিরুদ্ধে নানা ধর্মের জ্ঞান হলো সংশয়। মানে ধরো একটা তুমি দেখতে পাচ্ছ যে গাছ, এবং গাছকে তুমি গাছ না ভেবে ভাবছো যে এটা একটা মানুষ দাঁড়িয়ে আছে, বা অন্য কিছু একটা খাড়া কিছু দাঁড়িয়ে আছে, তোমরা সেটা অনুমান করছো, সেটা তুমি দূরে থেকে দেখছো এবং তোমার প্রত্যক্ষ গ্রাহ্যের কিছুটা আংশিকভাবে তুমি দেখতে পাচ্ছ। এই যে একটি বিষয়ের বিরুদ্ধে নানা ধর্মের জ্ঞান, মানে একটা গাছকে তুমি দেখছো এবং গাছকে তুমি অস্পষ্ট দেখায় তুমি নানা কিছু ভাবছো, এটাকে বলা হয় সংশয় জ্ঞান। যেমন একটি স্থাণু অথবা পুরুষ, এই জ্ঞানটা সংশয় জ্ঞান। আর বিপর্যয় হলো মিথ্যা জ্ঞান, যেমন রজ্জুতে সর্পের জ্ঞান। তাই সংশয় আর বিপর্যয় কোনটা বুঝতে পারলে? সংশয় যেটা হচ্ছে স্থাণু অথবা পুরুষ, মানে তুমি একটা গাছ দেখে তোমার সংশয় হচ্ছে যে এটা হয় স্থাণু, এটা হয় গাছ, বা এটা নয়তো এটা একটা পুরুষ। কিন্তু যখন তুমি দেখছো যে বিপর্যয় জ্ঞান, যেটা হচ্ছে মিথ্যা জ্ঞান, যেমন রজ্জু সর্পের জ্ঞান, মানে তুমি একটা দড়ি দেখলে দড়িকে তোমার সাপ বলে মনে হলো, একদম ভিন্ন একটা জ্ঞান, সেটা হচ্ছে বিপর্যয় জ্ঞান। তো এই যে মিথ্যা জ্ঞান এবং বিপর্যয় জ্ঞান প্রত্যক্ষের মধ্যে দিয়ে কিন্তু এইগুলো শূন্য হয়। তাই চার্বাক দর্শনরা কিন্তু এই সংশয় ও বিপর্যয় শূন্য জ্ঞান একমাত্র প্রত্যক্ষ দ্বারাই হতে পারে চার্বাক মতে। সুতরাং প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। তো এই যে তোমাদের এই জায়গাটুকু জ্ঞান তত্ত্বের জায়গাটুকু, যেখানে তোমাদের প্রত্যক্ষ নিয়ে আলোচনা রয়েছে এবং আমরা কিভাবে জ্ঞানটা পাচ্ছি প্রত্যক্ষের মধ্যে দিয়ে, সেটা কিন্তু বলা রয়েছে। তারপরে একটা ছোট্ট বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে চার্বাক অধিবিদ্যা বা মেটাফিজিক্স। চার্বাক অধিবিদ্যা কি? চার্বাক অধিবিদ্যা তাদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকে যৌক্তিকভাবে নিঃসৃত বলা যায়। প্রত্যক্ষ প্রমাণবাদী চার্বাকেরা তাদের বিধিবিদ্যার অধ্যাত্মবাদের বিরোধিতা করে জড়বাদ প্রতিষ্ঠা করেছেন। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত প্রভৃতি আস্তিক ভারতীয় দর্শনে অধ্যাত্মবাদ সমর্থিত হয়েছে। তারা আত্মা, পরলোক, কর্মবাদ, জন্মান্তরবাদ, অদৃষ্ট এবং পরম পুরুষার্থ রূপে মোক্ষকে স্বীকার করেছে। এনে কি বলা রয়েছে দেখো, অন্যান্য যে সমস্ত দর্শন সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এই আস্তিক দর্শন সম্প্রদায় তারা আত্মা, পরলোক, কর্মবাদ, জন্মান্তরবাদ এই সমস্ত বিষয়গুলো কিন্তু মোক্ষ বলে স্বীকার করেছে। তবে চার্বাক দর্শন কিন্তু জড়বাদী দর্শন, তারা জড়কেই একমাত্র সত্তা বলে স্বীকার করেছেন। দেখো পরের প্যারাতে কি লেখা আছে তাহলে বুঝতে পারবে ভালো। চার্বাক মতে ইন্দ্রিয় বা প্রত্যক্ষ যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায়, তাই তারা ইন্দ্রিয়াদি অগোচর অপ্রত্যক্ষ কোনো পদার্থই স্বীকার করেন না। তারা বলেন কর্মফল, পাপ পুণ্য, স্বর্গ নরক, আত্মা, পুনর্জন্ম, ঈশ্বর এসব প্রত্যক্ষের অগোচর, এগুলো অনুমানের বিষয়। কিন্তু চার্বাকেরা অনুমানের প্রামাণ্য স্বীকার করেন না, তাই তারা অনুমানের বিষয় স্বর্গাদি অস্তিত্ব অস্বীকার করেন। তাদের মতে আত্মা নেই, ঈশ্বর নেই, পরলোক নেই, পুনর্জন্ম নেই, কর্মফল, স্বর্গ নরক, পাপ পুণ্যও নেই। এটি অধিবিদ্যা বিষয়ক চার্বাক সিদ্ধান্তের নেতিবাচক দিক। প্রত্যক্ষযোগ্য চতুর্ভূতি একমাত্র অস্তিত্বশীল পদার্থ, এটি অধিবিদ্যা বিষয়ক চার্বাক সিদ্ধান্তের ইতিবাচক দিক। তো এখানে কি বলা রয়েছে, অধিবিদ্যায় মেটাফিজিক্সের চার্বাক দর্শনে কিন্তু কোনো রকম কর্মবাদ, জন্মান্তরবাদ, পরলোক কিন্তু স্বীকার করেনি। তাদের মতে চার্বাক মতে কিন্তু প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এবং প্রত্যক্ষের মধ্যে দিয়ে জ্ঞান লাভ করা সম্ভব। যদি আমরা এই কর্মফল, পাপ পুণ্য, স্বর্গ নরক, আত্মা, পুনর্জন্ম, ঈশ্বর এই সমস্ত বিষয়গুলোকে যদি স্বীকার করি, তাহলে আমাদেরকে
অনুমান করতে হবে, কারণ এগুলো অনুমান গ্রাহ্য, আমরা প্রত্যক্ষের দ্বারা সেগুলোকে জানতে পারি না যে কর্মফল আদৌ হয় কিনা, পাপ পুণ্য, স্বর্গ নরক আছে কিনা, আত্মা আছে কিনা, পুনর্জন্ম হয় কিনা, ঈশ্বর আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যক্ষের দ্বারা পাই না, এগুলো আমাদের অনুমান গ্রাহ্য। কিন্তু যেহেতু চার্বাক দর্শনরা অনুমানকে স্বীকার করেন না, তাই তাদের কাছে কিন্তু এই সমস্ত বিষয়গুলো অপ্রাসঙ্গিক, তারা এইগুলো স্বীকার করেন না, অস্বীকার করেছেন। তাই চার্বাক মতে কিন্তু কোনো রকম পরলোক নেই, পুনর্জন্ম নেই, কর্মফলও নেই, স্বর্গ নরক পাপ পুণ্য কিন্তু নেই। তারা একদম জড়বাদী দর্শন সম্প্রদায়। তাদের মতে চতুর্ভূত, চারটি চতুর্ভূত রয়েছে, যেটা ক্ষিতি অপ তেজ মরুত। এই চারটি ভূতের দ্বারা তাদের একে অপরের মিলনের ফলেই কিন্তু এই জগৎ সৃষ্টি হয়েছে। তাদের এক কথায় কিন্তু বলা হয়, যদৃচ্ছাবাদও কিন্তু বলা হয়। এই চতুর্ভূতের যে মিলনের ফলে আমাদের জগৎ সৃষ্টি হয়েছে, এখানে যদৃচ্ছাবাদও বলা হয়। কারণ এখানে বলতে চাইছে চার্বাক দর্শনরা, এই যে চারটে মহাভূত ক্ষিতি অপ তেজ মরু, তাদের স্বভাব বশতই তারা একে অপরের সঙ্গে মিলিত হয় এবং এই জগৎ সৃষ্টি করে। এখানে কিন্তু জগৎ সৃষ্টির পেছনে কোনো রকম ঈশ্বরের হাত নেই। এটা ছিল চার্বাক অতিবিদ্যার একটু আলোচ্য বিষয়। তারপরে দেখো রয়েছে জগৎ। জগৎ সৃষ্টির পেছনে যেই কারণটা তোমাদেরকে একটু আগেই বললাম, সেটাই দেখো রয়েছে। চার্বাক মতে পৃথিবী মানে ক্ষিতি, জল মানে অগ্নি মানে তেজ, বায়ু মানে মরুত। এই চারটি প্রত্যক্ষ গম্য স্থূলভূতি সত্য। তাদের মতে এই চারটি মহাভূতি সত্য, এর বাইরে কিন্তু কোনো রকম মহাভূত নেই। দেখো এর আগে বলেছেন তোমাকে, আকাশ বা বোমকে কিন্তু চার্বাকেরা ভূত বলে স্বীকার করেন না। আকাশ প্রত্যক্ষ কার্য নয় বলেই তারা অসৎ, তারা সৎ নয়। এবং ক্ষিতি অপ তেজ মরুত, এই চতুর্ভূত একমাত্র সত্তা। এই চতুর্ভূতের স্থূল প্রত্যক্ষযোগ্য পরমাণু সমূহের মিশ্রণ থেকে সব জাগতিক বস্তু জড় এবং চেতন উৎপত্তি হয়। এই মতবাদ জড়বাদ, তাই চার্বাকেরা জড়বাদী বলে পরিচিত। আবার দেখো বারবারই রয়েছে, চার্বাক দর্শন কিন্তু খুবই ছোট একটা দর্শন, এবং একবার যদি তোমরা বুঝে যাও, একদম বেসিক ব্যাপারগুলোই রয়েছে চার্বাক দর্শনে, তাহলে কিন্তু কোনো রকম ভুল হবে না। তো এখানে দেখো রয়েছে চার্বাক দর্শনে কিন্তু চারটি মহাভূত স্বীকার করে। তো এই ছিল আজকের এই জগৎ সম্পর্কে একটি সংকীর্ণ জায়গা, ছোট একটা বিষয়। এবং এই ক্ষিতি অব তেজ মূর্তি কিন্তু একমাত্র সত্তা রয়েছে, আর আকাশ বা বোমকে তারা কিন্তু ভূত বলে স্বীকার করেন না, এবং সেটা কিন্তু অসৎ, প্রত্যক্ষ গর্জন নয় যেহেতু, সেজন্য সেটা অসৎ। আর এখানে দেখো রয়েছে যে এই যে চতুর্ভূতের মিলনের ফলেই কিন্তু এই জগৎ সৃষ্টি হয়েছে। জগতে যত যাবতীয় জড় এবং চেতন বস্তু রয়েছে, সবই কিন্তু এই ক্ষিতি অব তেজ মরুত, এই চারটি মহাভূতের সংমিশ্রণে কিন্তু সৃষ্টি হয়েছে। এই মতবাদকে কিন্তু জড়বাদ বলা হয়, তাই চার্বাক দর্শনকেও জড়বাদী দর্শন বলা হয়। আর একটা ছোট্ট বিষয় তোমাদেরকে দেখাবো ছকের মধ্যে দিয়ে, তাহলে তোমাদের কিন্তু আস্তিক আর নাস্তিক ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে ভাগটা, সেটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ছকটা তোমাদের কাছে ওপেন করে নিয়েছি, এখানে কিন্তু দুটো ছক রয়েছে। প্রথমে দেখো ভারতীয় দর্শন সম্প্রদায়ের একটা ছক রয়েছে, সেটা একটা দুটো ভাগে ভাগ করেছে, একটা আস্তিক সম্প্রদায়, একটা নাস্তিক সম্প্রদায়। আস্তিক সম্প্রদায় কোনগুলো? যেগুলো হচ্ছে সাক্ষাৎভাবে বেদ নির্ভর এবং স্বাধীন যুক্তি নির্ভর, এইটা হচ্ছে আস্তিক সম্প্রদায়। আর নাস্তিক সম্প্রদায় কি? যারা আংশিক নাস্তিক, মানে অংশতই নাস্তিক, আর একটা পূর্ণ নাস্তিক, মানে কেউ একদম চরমপন্থী আর কেউ কিছুটা স্বীকার করেছেন, বেদ স্বীকার না করলেও তারা জন্মান্তরবাদ এই সমস্ত বিষয়গুলো স্বীকার করেছেন, তাই তাদেরকে বলা হয় অংশত নাস্তিক বা আংশিক নাস্তিক। আর এরা কোন সম্প্রদায়? দেখো পূর্ণ নাস্তিক মানে চরমপন্থী নাস্তিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে দেখো চার্বাক দর্শন সম্প্রদায়। আর অংশত নাস্তিক মানে আংশিক দর্শন সম্প্রদায়ের মধ্যে রয়েছে দেখো বৌদ্ধ আর জৈন। তারা বেদের প্রামাণ্য স্বীকার করেন না, কারণ তারা নাস্তিক সম্প্রদায়। কিন্তু বৌদ্ধ এবং জৈন তারা স্বীকার করেন
পুনর্জন্ম, তারপরে পরলোক, জন্মান্তবাদ, এই সমস্ত কিছু কিন্তু স্বীকার করেছেন বৌদ্ধ এবং জৈন দর্শন সম্প্রদায়। বৌদ্ধ এবং জৈন সম্প্রদায় তারা নরমপন্থী নাস্তিক সম্প্রদায়, কিন্তু চারবাক দর্শন সম্প্রদায় কিন্তু চরমপন্থী নাস্তিক সম্প্রদায়, কারণ তারা বেদের প্রামাণ্য যেমন স্বীকার করেননি, পাশাপাশি তারা এই সমস্ত জন্মান্তরবাদও তারা স্বীকার করেনি, ঈশ্বরও স্বীকার করেননি। চারবাক মতে দেহের অতিরিক্ত কোনো সত্তা নেই, দেহতেই তাদের দেহের বিনাশ মানে তাদের কাছে কিন্তু সমস্ত কিছুর বিনাশ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে যে আস্তিক সম্প্রদায়ের মধ্যে দেখো রয়েছে বেদ নির্ভর করেছে। তারা কারা? সাক্ষাৎভাবে বেদ নির্ভর করেছে। তারা মীমাংসা, বেদের কর্মবাদের উপর নির্ভর করেছে। এগুলো তোমরা পয়েন্ট করে রাখবে, এগুলো কিন্তু আসে যে মীমাংসা দর্শন বেদের কোন জায়গায় মানে কোন অংশটা নির্ভর, তাহলে তোমাদের বলতে হবে বেদের কর্মকাণ্ড নির্ভর করেছে। আর বেদান্ত দর্শন কিন্তু বেদের জ্ঞান কাণ্ডকে নির্ভর করে গঠিত হয়েছে। আর স্বাধীন যুক্তি নির্ভর ন্যায়, বৈশেষিক, সাংখ্য এবং যোগ। দেখো আরেকটা দেখো ছক রয়েছে যেখানে বলা রয়েছে ভারত দর্শন সম্প্রদায় দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা আধ্যাত্মবাদী আর একটা হচ্ছে জড়বাদী, একটা স্পিরিচুয়ালিস্ট আর একটা হচ্ছে মেটারিয়ালিস্ট। মানে আধ্যাত্মবাদ এবং জড়বাদ। আধ্যাত্মবাদী কারা? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, জৈন এবং বৌদ্ধ। আর জড়বাদী কারা? শুধুমাত্র কিন্তু চারবাক দর্শন সম্প্রদায়। আর একটা দেখো রয়েছে সেটা হচ্ছে ভারত দর্শন সম্প্রদায় সমূহ। এখানে যে বেদের মানে বৈদিক দিকটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। একটা বৈদিক সম্প্রদায়, একটা আগম নির্ভর কিন্তু বেদ বিরোধী নয়, আর একটা হচ্ছে বেদ বিরোধী। বৈদিক কারা? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। আর আগম নির্ভর কিন্তু বেদ বিরোধী নয়, সেটা কি রয়েছে? শাক্ত, বৈষ্ণব, শৈব এবং তান্ত্রিক। আর বেদ বিরোধী কারা? বেদ বিরোধী হচ্ছে চারবাক, জৈন এবং বৌদ্ধ সম্প্রদায়। তো এই ছিল আজকের এই ছকের পুরো বিষয়টা। আশা করছি তোমাদেরকে এই ছোট্ট ক্লাসের মধ্যে দিয়ে চারবাক দর্শন সম্প্রদায়কে তোমাদেরকে তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে। তো এই ছিল আজকের পুরো বিষয়টা, এবং এই ছকটার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের এই দুটো সম্প্রদায়ের যে ভাগটা সেটা কত রকম ভাবে হতে পারে, যে 3 রকম ভাবে যে ভাগ রয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম, আর চারবাক দর্শনে তুলে ধরার চেষ্টা করলাম। চারবাক দর্শনের যে জ্ঞানতাত্ত্বিক এবং অধিবিদ্যার দিকটা রয়েছে সেটা তুলে ধরলাম, কারণ ছোট্ট একটা দর্শন সম্প্রদায়। এর পরের দিন যে এথিক্যাল দিকটা রয়েছে মানে নীতিবিদ্যার দিকটা রয়েছে সেটা কিন্তু আলোচনা করব। তাছাড়া এই যে ঈশ্বর, তারপরে আত্মা কেন চারবাক দর্শনের স্বীকার করেননি, এই সমস্ত বিষয়গুলোও নিয়ে কিন্তু আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পরপর পাওয়ার জন্য। আর আমি এটার একটা প্লে লিস্ট তৈরি করে রাখবো, এবং আগের দিনের যে ক্লাসটা রয়েছে সেটাও কিন্তু থাকবে। তোমরা যারা দেখো না আগের দিনের ক্লাসটা, অতি শীঘ্রই ক্লাসটা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে পরবর্তী ক্লাসগুলো পরপর করতে। আগের দিনের ক্লাসটা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাসটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।